নমস্কার বন্ধুরা, মৌসুমি শেয়ার্সে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হাঁসের মাংস। ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই শীতের সময়টায় হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন, আর যারা হাঁসের মাংস খান না তারাও ভিডিওটা দেখতে পারেন, কারণ খাসির মাংস, পাঁঠার মাংস কিংবা দেশি মুরগির মাংসের সাথেও কিন্তু এই একই রেসিপি আপনারা ফলো করতে পারেন। একটা গোটা হাঁস বাজার থেকে কাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, আর যে মাংসটা পাওয়া গেছে সেটা মোটামুটি 900 গ্রাম। হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে বলে একটু ছোট করেই কাটা হয়, তো আমিও ছোট করেই কাটিয়ে এনেছি, তবে আপনারা আরেকটু বড়ও অবশ্যই কাটাতে পারেন। মাংস যদি ছাল ছাড়িয়ে খাওয়ার অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেইভাবেই মাংসটা তৈরি করবেন। আমরা কিন্তু ছাল ফেলিনি, কারণ ছালটা থাকলে মাংসের ফ্যাটটা থাকে, ঝোলটা দেখতে ভালো হয়, খেতেও অনেক বেশি ভালো হয়। আর সেই সঙ্গে হাঁসের মাংসের ক্ষেত্রে এই যে ছালটা, এটা কিন্তু একটুখানি আমরা পুড়িয়ে নিই, এতে করে ছালটা খসখসে থাকে না, আর খেতেও বেশ ভালো হয়। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, যতটা জিরে গুঁড়ো নিয়েছি তার ডাবল নেব ধনে গুঁড়ো, দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন লবণ। লবণটা খুব অল্প করে দেবেন, না হলে মাংস থেকে জল বেরিয়ে যাবে। অল্প গরম মশলা গুঁড়ো, হাফ টেবিল স্পুন ডার্ক সোয়া সস। আপনারা প্লেন ভিনিগারও ইউজ করতে পারেন, সেই সঙ্গে ফ্লেভারের জন্য সামান্য লেবুর রসও দিতে পারেন। দিলাম 1/4 কাপ কাঁচা সর্ষের তেল। বেশি করে সর্ষের তেল দিয়ে মাংস ম্যারিনেট করলে মাংসটা খেতেও ভালো হয় আর অনেক বেশি সফট হয়। সেই সঙ্গে মাংসের স্বাদ, গন্ধ বজায় থাকে। মাংসের যে রেসিপি রান্না করুন না কেন, অন্তত 1 ঘন্টার জন্য সুন্দর করে ম্যারিনেট করে সেটাকে কোনো ঠান্ডা জায়গায় ঢাকা দিয়ে রেখে দিন। দেখবেন আপনার রান্না খেতে তো ভালো হবেই, সেই সঙ্গে মাংসের প্রতিটা পরতে থাকবে স্বাদ আর গন্ধ। এখন ঠান্ডার সময় বলে মাংসটাকে আর ফ্রিজে রাখছি না, ঢাকা দিয়ে এমনিই রেখে দিচ্ছি। এরপর ঝোল বানানোর জন্যে মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 4 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এইভাবে মিশিয়ে রেখে দেব অন্তত 8 ঘন্টার জন্যে। আপনারা ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, ধনে গুঁড়োটা কিন্তু আমি দিইনি। মাংসটা ম্যারিনেট করেছি 1 ঘন্টা হয়ে গেল। এইদিকে সবজি নিয়ে নিয়েছি 6 টুকরো আলু আর 6 টুকরো কাঁচা পেঁপে। মাংসের পাতলা ঝোল আর তাতে ডিপ ফ্রাই করা আলু আমরা বিশেষ পছন্দ করি, তবে আপনারা আলু বা পেঁপে না খেলে নাও দিতে পারেন, তবে কাঁচা পেঁপে দিলে হাঁসের মাংস হোক বা খাসির মাংস কিংবা দেশি মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে, সেই সঙ্গে হজমেও সুবিধা হয়। আলুর টুকরোগুলোতে অল্প লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে সবার প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাংসের ঝোলের আলু যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে আলুটা তো খেতে ভালো হয়ই, সেই সঙ্গে মাংসের ঝোলটাও খেতে অনেক বেশি ভালো হয়। ওই তেলেই পেঁপের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁপেতে কিন্তু আমি নুন বা হলুদ কিছুই মাখাইনি, খুবই হালকা করে পেঁপেটা ভেজে নেব। যে কোনো বাঙালি রান্নায় গোটা মশলা ফোড়ন দিলে রান্নার স্বাদ, গন্ধ অনেক বাড়ে। আমি এই রান্নায় যে সমস্ত গোটা মশলা দিচ্ছি সেগুলো হলো: একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, ছোট 1 টুকরো জয়িত্রী, জয়িত্রী না থাকলে দেওয়ার দরকার নেই, আছে 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। আপনারা চাইলে ফোড়নে গোটা জিরেও দিতে পারেন। গোটা মশলাটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজটা বেশ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব বাটা মশলার মিশ্রণ। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলার সাইড থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মিনিট 10 হলো হাই ফ্লেমে মাংসটাকে কষাচ্ছি। মাংস থেকে কিন্তু অল্প অল্প জল বেরিয়েছে।
এই জলটাকে ভালো করে শুকিয়ে নেওয়া পর্যন্ত মাংসটাকে কষাবো। ম্যারিনেট করা মাংস কিন্তু কষাতে খুব বেশি সময় লাগে না, হার্ডলি মিনিট 20 লাগে। খাসির মাংসের ক্ষেত্রেও ভালোভাবে ম্যারিনেট করে দেখবেন কষানোর সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে। 15 মিনিট কষানোর পর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এরপর আরও 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে কষানোর ফাঁকেই দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। হাঁসের মাংস দেখতে একটু কালচে, দেখুন কষাতে কষাতে খুব সুন্দর একটা কালচে রং ধরেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপে। আলুটাকে একটুখানি কষিয়ে নিলে স্বাদ বাড়ে। হাঁসের মাংস সেদ্ধ হতে বেশ সময় লাগে, তাই মাংসটাকে আমি কড়াই থেকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এটা একটা 3 লিটারের প্রেসার কুকার। আর দিচ্ছি পরিমাণ মতো ফুটিয়ে রাখা গরম জল। কুকারের ঢাকনা আটার আগে একবার লবণটা চেক করে নিয়েছি, প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটাকে ভালো করে এঁটে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা করে দেবো একদম হাই। এরপর একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আরও 2টো সিটি পড়া পর্যন্ত বসিয়ে রাখবো। মাংসটা কষানোর পরে একবার চেক করে নেবেন মাংসটা কতটা শক্ত আছে, সেই অনুযায়ী কিন্তু সিটিটা কম বা বেশি লাগতে পারে। তবে মোটামুটি 2 থেকে 3টে সিটির মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি কিন্তু ওভেন অফ করার পর কুকারটাকে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো টাটকা ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্না কিন্তু ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ লাগে। দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, এর বদলে আপনারা এলাচ বেটেও দিতে পারেন। মিনিট 2-3-এর জন্য একবার মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। কাঁচা পেঁপে আর আলু দিয়ে হাঁসের মাংসের এই ঝোল কিন্তু খেতে অতি সুস্বাদু। মাংসটা দেখতেও বেশ সুন্দর লাগছে, খুব ভালো সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। ভিডিওটা তৈরি করতে করতে আমার তো আবার খিদে পেয়ে গেল। তবে যাওয়ার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2023। সকলে ভালো থাকুন, আর যদি পারেন চ্যানেলটার রিচটা একদম কমে গেছে, তাই সাপোর্ট করার জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে।